এই রানা, হ্যাঁ ভালো আছিস বন্ধু? এই তো বন্ধু ভালো আছি, তোর কি অবস্থা? আর বন্ধু অবস্থা কি কব তোরে, জানিসই তো বিয়ে শাদী করেছি, চাকরি বাকরি নেই, ইনকাম পাতি নেই, খুব ঝামেলার মধ্যে আছি রে বন্ধু। চাকরি বাকরি না পাইয়ে বিয়ে করতে গেলি কেন বন্ধু? আমরা এই যে কাজ বাজ করি তাও সংসার চালাতে পারতেছি না। আর বলিস নে, বিয়েটা যে কেন করলাম রে, জানিসই তো রুমকির সাথে আমার অ্যাফেয়ার ছিল, মেলা দিন ধরে তো অ্যাফেয়ার চলতেছিল। ও বিয়ের জন্য খুব চাপাচাপি করতেছিল, না হলে ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই বিয়েটা করতে হলো। আর কি করতাম বন্ধু তুই বল? তোর এখন বিয়ে করার দরকার ছিল না, বিয়ে হয়তো হয়ে যায় তো অন্য জায়গায়। না রে রানা, এছাড়া আর কোনো উপায় ছিল না। ও বলতেছিল এখন যদি রে বিয়ে না করি, যদি ও কোনো অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলে, এই জন্য চিন্তা করলাম বিয়েটা করেই ফেলি। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। এখন কি করতে চাচ্ছিস বন্ধু বল দিনি। বলতেছি কি দোস্ত, তুই তো গাড়ি মাড়ি চালাস, তোর তো বিভিন্ন জায়গায় পরিচয় আছে, অনেক লোকের চিনিস, আমারে একটু কাজের ব্যবস্থা করে দিবি? সোহেল, আমার কাছে ওইভাবে আসলে কাজের ব্যবস্থা নেই তো, আর থাকলে আমি তোরে ব্যবস্থা করে দিতাম বন্ধু। রানা, তোর একটা কথা বলবো, কিছু মনে করিস না। বলছি কি, তোর তো একটা কাজের লোক লাগেই তোর সাথে, তুই আমারে তোর সাথে রাইখে দে না দোস্ত। বন্ধু তুই তো গাড়ি চালাতে পারিস নে, আর আমার সাথে রাইকে তোরে আমি কি কাজ দেবো ক? দোস্ত, তোর তো একজন হেল্পার লাগেই, তুই না হয় আমার হেল্পার হিসেবেই রাখ, আর তুই আমার একটু আস্তে আস্তে গাড়ি চালানো শিখিয়ে দিলি। তুই শিক্ষিত মানুষ, আমার এই গাড়ি মোছামুছি করবি তুই? কি করছিস রানা তুই? এটা কোনো কথা বললি? তুই দে কাপড়টা দে, আমি এখনতেই তোর গাড়ি চাপ করা শুরু করে দিচ্ছি। কোনো কাজে ছোট না রানা, আমার সব বোঝা হয়ে গেছে রে, তো সব কাজ আমি এখন থেকে শুরু করলাম। আচ্ছা বন্ধু, তাহলে তুই মুস্তি লাগ, আমি একটু এদিকটা ঘুরে আচ্ছা আসি। ঠিক আছে বন্ধু। এই আপনি কে গাড়ি মুছামুছি করতেছেন? ভাই আমি আমি এই গাড়ির হেল্পার, আপনারা তো চিনলাম না। আমি এই গাড়ির মালিক, সে রানা কই? ও ভাই, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। না, রানা একটু ওই পাশে গেছে, আমার বললো গাড়িটা মুছে টুছে রাখতি, ও আসতিছে ভাইয়া। গাড়ি মুছতিছো? কেমন মুছতিছো? ময়লা কেন? হাতে কি ব্যথা? কি রে, ওই লোক সোহেল রে বকতেছে কেন? ভাইয়া এই মাত্র শুরু করলাম তো, মুছতেছি, আমি ভালো করে মুছে দিচ্ছি। হাতে ব্যথা নিয়ে আমার এখানে কাজ করা যাবে না। আমার এখানে কাজ করতে গেলে ভালোভাবে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ভালো করেই কাজ করবা না। আচ্ছা ঠিক আছে, রানা আসলে আমার সাথে দেখা করতে বলবা। তুমি গাড়ি ভালো করে পরিষ্কার করবা, চাকা চুকা ভালোভাবে ধোবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই সোহেল, এই দাঁড়াও। কি হয়েছে আব্বা, সবাই এক জায়গায় বসে রইছো, কিছু বলবা? বলতেছি তুমি কোনতে আসলে এখন? কি রাজ কাজ করে আসলে? কি রাজ কাজ করে আসবো, আমি গেছিলাম আমার কাজে, কাজ করে আসলাম। কি রাজ কাজ করে আসলে সে আমি ভালো করেই জানি। তুমি কি আমাকে ইজ্জত মারার জন্য লাগিয়েছো? কেন আব্বা, আমি তোমাকে ইজ্জতের কি করলাম? ওই তুই কি করতেছিস তুই বুঝতে পারছিস না? ওই যে রানার গাড়ি মুছলি কি জন্য? তুই কি আমাকে মান সম্মান খাবে নাকি? হারে কিডা কইছে তোমাকে আমি এসব কাজ করতেছি? কতি আর কেউ কি বাকি আছে? এই যে মুকুল এসে তোরে দেখেছে, তোরে একদম বকেছে। মুকুল ভাই, আপনি কি দেখেছেন আর আমার কেন বকিছে আপনি কি জানেন? কেন, ওই যে প্রাইভেট মুসলি তুই, তোর একটা লোক বকতিল, তোর মতো লোক যদি ওই কাজ করে তাহলে তোর বাপ ভাইয়ের মান সম্মান থাকে? তুমি যদি ওসব কাজ বাদ দাও, আমি কিন্তু তোমার সংসার করবো না। সবাই এসে বাড়ির পর অপমান করে যাচ্ছে। পারবা না আমার একটা খরচ দিতে? আমার বাপের বাড়ি যদি এই সমস্ত জানে, তাহলে কি আমার এখানে রাখবে? মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে। ও এখন সবার মান সম্মানে লেগে যাচ্ছে তাই না? তাহলে তোমারা দিয়ে আগে শুরু করে রুমকি। তুমি যখন আমার বিয়ে করেছিলে আমি তোমার বলেছিলাম না আমি একজন বেকার, আমারে তুমি বিয়ে করে না, আমি তোমার খরচ চালাতে পারবো না? শুনেছিলে তখন তুমি আমার কথা? তুমি তোমার পীড়া দেওয়া শুরু করলে, না আমার বিয়ে করতেই হবে, নাহলে তুমি ইয়ে করে ফেলবা, ও করে ফেলবা। এখন আবার ভারী সম্মান নিয়ে পড়িছে, ভারী সম্মানালয় হয়ে গেছে। আর মুকুল ভাই, আপনি কি দেখেছেন কি না দেখেছেন আমি জানি না, আপনি চলে আসছেন আমার বাড়ি নালিশ করার জন্য। ভাই আপনার কাছে গেছিলাম কিন্তু আমি কাজের জন্য, আপনি কি বলেছিলেন আমারে মনে আছে? মনে করে দেখেন তো একবার। আসসালামু আলাইকুম মুকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে সোহেল? ভাই একটু আপনার কাছেই যাচ্ছিলাম। কেন, আমার কাছে কি দরকার? ভাই করছিলাম কি, ওই যে আপনার একটা বন্ধু আছে না, খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করে, একটু উনারে কয়ে কি আমার ওই জায়গায় একটু কাজের ব্যবস্থা করে দেওয়া যায় ভাই? আপনি তো জানেন আমি শিক্ষিত ছেলে। না না না, ওই জায়গায় জেনা তেনা লোকের চাকরি দেয় না, ওইখানে বলা যাবে না। ভাই আমার মনে হয় কি আপনি যদি একটু বলতেন, আমার মনে হয় কাজের ব্যবস্থা হয়ে যেত ভাই। আপনি তো জানেন যে আমি পড়াশোনা জানি, আমি তো ভালো ছেলে, আমার ভালো একটা রেজাল্টও আছে। না রে ভাই, আমি ওই জায়গায় রিকোয়েস্ট করতে পারবো না, তুই অন্য জায়গায় ব্যবস্থা কর। মুকুল ভাই আপনি বললি মনে হয় চাকরিটা হয়ে যেত ভাই, একবার বলে দেন না ভাই। সোহেল, এখন তাহলে তুই যা, আমি একটু ব্যস্ত আছি, আমি পরে দেখবো। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই একটু বলে দিয়েন ভাই। ভাই সেদিন যদি আপনি আমার কাজের ব্যবস্থাটা করে দিতেন, তাহলে নিশ্চয়ই আজকে আমার এই পরিস্থিতিতে পড়া লাগতো না। আপনি চাইলেই কিন্তু পারতেন, আপনি কি দিছিলেন? দেননি ভাই।
মিয়া ভাই, আব্বা, তোমাদেরও বলি, আমি কি তোমাদের বলেছিলাম না যে আমারে কিছু টাকা দাও? টাকা দিয়ে চাকরি করার চেয়ে ব্যবসা করা ভালো। তোমরা দিছিলে আমার সেদিন ব্যবসা করার জন্য টাকা। কি কইছিলে তোমরা সেদিন, মনে আছে? একটু মনে করে দেখো তো। আব্বা, একটু তোমার সাথে কথা হ্যাঁ, আছে। কি বলতে চাও বলো। কছি কি, এক জায়গায় চাকরির কথা হচ্ছিল, তা ওরা কাছে কিছু টাকা পয়সা দেওয়া লাগবে চাকরি পাতি হলি। তা আমার অভিমত হচ্ছে কি আব্বা, টাকা দিয়ে চাকরি না করে ওই টাকাটা তুমি আমারে দাও, আমি ওই টাকাটা দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য শুরু করি। তোমার চাকরি করতে টাকা লাগবে, ব্যবসা করতে টাকা লাগবে, তোমার এত খরচ করে পড়াশোনা করে আমার লাভটা হয়েছে কি? আব্বা, চেষ্টা তো আর কম করলাম না, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। তাই করছিলাম যে কিছু টাকা পয়সা দাও, আমি ব্যবসা বাণিজ্য শুরু করি। আমি আর এক কানা করেও দিতে পারবো না, যা মন চায় তা করো কি। তাইলে আমি কি করবো এখন, তুমি কও। কি করবা তা আমি জানি না বাবা, সংসারের খরচ খরচা যদি না দিতে পারো তাহলে আমার সংসার ছেড়ে বের হয়ে যাও। আব্বা, কয়টা টাকা দেও না, আমি ব্যবসাই করব। ওই কি হয়েছে রে? কি হয়েছে বুঝতে পারতেছাও না? সোহেল টাকা চাচ্ছে ব্যবসা করার জন্য। কেন তোরে টাকা দেওয়া লাগবে কেন ব্যবসা করতে? দেশের মানুষ ভালো ভালো চাকরি করতেছে, তোর দিয়ে তো কোনো কিছু হলো না। মিয়া ভাই, চেষ্টা তো আর কম করলাম না, কোনো কিছু না হলে আমি কি করব তুমিই কও। তাই আব্বারে করছিলাম কয়টা টাকা দাও, আমি ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করি। কি চেষ্টা করতেছিস? সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, আর যে সমস্ত পোলাপানের সাথে মিশিস তাকে পরিচয় দেওয়া যায়? কি করছো মিয়া ভাই, আমি তো বাড়িতে বেশি একটা বাইরেই যাই না, আমি কাকের সাথে মেশবো? আমার কানে কিছু আসে না? না, আমার কানে সবকিছুই আসে। তোর চাকরি বাকরি এবং ব্যবসার জন্য কোনো টাকা পয়সা দিতে পারবো না আমরা। এই বাড়ি থাকতে হলে আমি যে পরিমাণ টাকা দিই ওই সম পরিমাণ টাকা দিয়ে তোর এই বাড়ি থাকতে হবে, এসে ব্যবসা করার জন্য। এইরকম অনেকবার তোমাকে বলেছি আব্বা, তোমরা তো আমার কোনো কথাই শোনোনি, আমারে কোনো সুযোগও তোমরা দাওনি। কেন, আমি তো এখন কাজ করে খাচ্ছি। আমি কাজ করে খাচ্ছি বলে কি তোমাকে গায়ে লেগে যাচ্ছে? আজকে তোমাকে ইজ্জতে বাইরে যাচ্ছে। তবুও তো ভালো যে আমি কাজ করে খাচ্ছি, আমি অন্য কিছু করে খাচ্ছি না, আর এতেই তোমাকে মান সম্মান চলে যাচ্ছে। আসল কথা কি আব্বা, সমালোচনা সবাই করতে পারে, কিন্তু কাজের ব্যবস্থা কেউ করে দিতে পারে না। তোমার যদি মনে হয় যে না, তোমার বাড়ি আমার থাকার দরকার নেই, আমার চলে যেতে হবে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর তোমাকে যদি আমার পরিচয় দিতে লজ্জা হয়, দিয়ে না আমার পরিচয়।